হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখুন, মাছ, এই হচ্ছে আদা রসুন বাটা। আজকের মাছটা রান্না করবো ভিন্ন ধরনের। আপনারা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, টানবেন না ভিডিওটি, তাহলে আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ি পরিমাণ মতো, যেটা দেবে এটা হচ্ছে জিরার গুঁড়ি। সব উপকরণ দিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে মাখিয়ে নেব। সাথে অ্যাড করব পটল আর আলু, সব কিছু একসাথে মাখিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু লবণ, তেল না ছিটু। এখন দিয়ে দেবো যেগুলো মাখিয়ে রাখছি, দেখেন কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। বিসমিল্লাহ। কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। অন্য চুলায় তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো রেহা আর আলু কুচি, দিয়ে দেবো হলুদের গুঁড়ি, দিয়ে দেবো লবণ, একটু মিশিয়ে দেবো। আমার মাছের তরকারি ভাজি কত সুন্দর হয়ে আসছে।
এখন আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল শেষ ভাজি। মাছটা হয়ে গেলে শেষ, ভাজি হয়ে গেছে শেষ। মাছের তরকারি হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম ভাজা ভাজা, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।